আমার জীবনের আরেকটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম হোটেলে, আর হোটেলে এসে ফড়িং খাচ্ছে এখানে প্লাম। ওর প্লাম খাচ্ছে, যাই হোক ও কিছু তো খাচ্ছে, কারণ কোনো একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এখানে এসে। আর এদিকে শুভঙ্কর গোছাচ্ছে লাগেজ। কালকে তো আপনারা দেখলেনি আমরা টেন্টে ছিলাম, আর টেন্ট থেকে সকালবেলা 5টার সময় আমাদের ছেড়েছে। তারপরে আমরা এখানে পৌঁছেছি অলমোস্ট 6টা নাগাদ। এসে ক্লান্ত হয়ে গেছিলাম, রেস্ট নিয়েছিলাম। এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি শ্রীনগর দেখার উদ্দেশ্যে। কালকের ওরকম একটা পরিস্থিতি হওয়ার জন্য আমাদের আইটিনারিটা একটু চেঞ্জ হচ্ছে, সেটা তো অবশ্যই আপনাদেরকে বলছি যে কি কি চেঞ্জেস হয়েছে। তার আগে চলুন খেয়ে আসি ওয়াজওয়ান। এখন অলমোস্ট 12টা মতন বাজে। আমাদের যিনি ঘোরাচ্ছেন বসরাত ভাই আজকে শুক্রবারের জন্য এখন আসেনি, উনি আসবেন 2টো নাগাদ। তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি খুব কাছে একটা রেস্টুরেন্ট ওয়াজওয়ান খেতে। একদম ওয়াকিং ডিস্টেন্স আমাদের হোমস্টে থেকে 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। চলুন তাহলে যাওয়া যাক। আর এই যে শুভঙ্কর আর ফড়িংও রেডি হয়ে বেরিয়ে গেছে। চলুন আমরা যাচ্ছি সালামে ওয়াজওয়ানে খেতে। এই যে পৌঁছেও গেছি। আর আমরা অ্যাকচুয়ালি কালকে যাচ্ছি হলো কি কার্গিল যাচ্ছি আমরা কালকে, তো কারণ এখানে আর থাকা পসিবল না অমরনাথ যাত্রার জন্য, যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে সব জায়গাতে, আর আমরা নিশ্চিন্তে ঘুরতে পারবো না। তাই আমরা একদম কাশ্মীরের বাইরে লাদাখে চলে যাচ্ছি, সেটা হলো কার্গিল। আর এখানে দেখুন কি সুন্দর ক্রকারিতে ওয়াজওয়ানটা সার্ভ করেছিল। এরপরে আমরা চলে গেছিলাম চার মিনারে। আর এই দেখুন ফড়িং কি সুন্দর একটা ম্যাপেল লিপ নিয়ে নিয়েছে, আর আমি এখানে ভরে নিচ্ছিলাম চার মিনারের ফেমাস স্প্রিং ওয়াটার, যেটা নাকি নেহেরুজিও এখান থেকে জল খেত। তাই আমরাও এই ফেমাস জলটা মিস করিনি, বাট আমি খেতে পারিনি, আমার বেশ ঠান্ডা লেগেছিল। কিন্তু শুভঙ্কর এখান থেকে জল খেলো, কারণ আমার গলাটা কালকে রাত্রিবেলা টেন্টে থাকার জন্য একটু ঠান্ডা লেগেছে। আমি তো খেতে পারলাম না, বলছে বেশ ভালো, আর কোনো রকম কোনো টেস্ট নেই, জলটা বেশ ভালো খেতে। তারপরেই পৌঁছে গেছিলাম পরিমহল। জায়গাটা খুব সুন্দর ছিল। আপনারা কিন্তু কাশ্মীর আসলে পরিমহল আসবেনই। আর এরপরে যাব হলো বোটানিক্যাল গার্ডেন। এই যে পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেন, যেখানে ফড়িং ভীষণ মজা করছিল। এত বড় পার্কটা দেখেও খুব খুশি হয়েছিল, আর বলছিল আমি এখানে থাকবো, আমি কোথাও যাব না। যতটা এখানে মজা করেছে ততটাই ও দুঃখ পেয়েছে এই শিকারা রাইডটাতে, কারণ এখানে জল ছিল আর ওকে চুপচাপ বসে থাকতে হচ্ছিলো। ও একটু এনজয় করেনি, আর বেশ টায়ার্ডও হয়ে গেছিলো। আর ডিনারে আমরা খেয়ে নিলাম এই কাবাবগুলো, বেশ ভালো খেতে ছিল। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।